আপনার এলাকায় কি সার পাওয়া যাচ্ছে? সরকার নির্ধারিত দামে সারের বস্তাটি কিনতে পারছেন, নাকি গুদামের তালা বন্ধ দেখে কালোবাজারি ডিলারের সাথে দরদাম করতে হচ্ছে? রাষ্ট্রীয় নীতি নির্ধারণী টেবিলে বসে যখন কোটি কোটি টাকার ভর্তুকি আর লাখ লাখ টন আমদানির ফাইল সই হয়, তখন মনে হতে পারে দেশের কৃষি খাতের সুরক্ষা একদম নিশ্ছিদ্র, কোনো সংকট নেই। কিন্তু সেই ফাইল, সেই আমলাতান্ত্রিক নিশ্চিন্ত ভাব যখন মাটির বাস্তব চাহিদাকে ধারণ করতে ব্যর্থ হয়, তখন বুঝতে হবে আমাদের নীতি নির্ধারকদের কৌশল কতটা অকার্যকর। সাম্প্রতিক প্রতিবেদনগুলো আমাদের সামনে নিয়ে এসেছে নীতি নির্ধারণী অন্দরমহলের এক চরম সমন্বয়হীনতা। আপনি হয়তো ভাবছেন, কাগজের পাতায় তো কোটি কোটি টন সারের মজুদ, মন্ত্রণালয়ের প্রেস রিলিজে তো অফিসিয়াল মজুদের কোনো ঘাটতিই নেই, তাহলে মাঠের কৃষকরা এত হাহাকার করছেন কেন? সংকট যদি নাই থাকে, তাহলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে কেন কৃষকের জোটবদ্ধ হয়ে ডিলারের গুদাম ভেঙে সার লুট করতে হচ্ছে বলতে পারেন? আজ আমরা বিশ্লেষণ করতে চাই কিভাবে আমাদের নীতি নির্ধারকদের ভুল অগ্রাধিকারের সুযোগ নিয়ে শক্তিশালী হয়ে উঠেছে একদল অসাধু ব্যবসায়ী, কিভাবে দেশের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তৈরি করা হয়েছে এই কৃত্রিম সংকট। এই মুহূর্তে আমাদের সরকারি গুদামে লাখ লাখ টন সার মজুদ আছে। কৃষি মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় বলছে দেশে সারের কোনো বাস্তব সংকট নেই, অথচ জয়পুরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহীতে গিয়ে দেখুন, সরকার যে সারের দাম বেঁধে দিয়েছে ১,০০০ টাকা, খোলা বাজারে সেই সার সাধারণ কৃষকদের কিনতে হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়। কিন্তু ১,০০০ টাকার জিনিস কেন ১৮০০ টাকা হবে? এই কৃষকরা যখন সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দিতে বাধ্য হচ্ছেন, কিন্তু ১,০০০ টাকার জিনিস কেন ১৮০০ টাকা হবে? এই কৃষকরা যখন সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বা ৮০০ টাকা বেশি দিতে বাধ্য হচ্ছেন, তখন প্রশ্ন ওঠে, মাঝখানের এই ৮০০ টাকা আসলে কার পকেটে যাচ্ছে? এবার আসুন সেই জায়গাতেই, যার নাম ডিলার সিন্ডিকেট। জাতীয় পর্যায়ে সারের কোনো ঘাটতি না থাকলেও আসল চালটা চালছে স্থানীয় ডিলাররা। নিয়ম হলো মাসের শুরুতে সরকারি গুদাম থেকে তাদের নামে বরাদ্দ করা সার তুলে নেয়া, কিন্তু ডিলারেরা ইচ্ছা করে মাসের শেষ পর্যন্ত সার তোলেন না, সরবরাহ আটকে রাখে, আর যেটুকু সার তোলে সেটুকুও কৃষকদের না দিয়ে নিজেদের গোপন গুদামে লুকিয়ে ফেলে বা ব্ল্যাকে চড়া দামে বিক্রি করে দেয়। আর সাধারণ কৃষক যখন দোকানে গিয়ে দেখে সার নাই, ব্যাস তৈরি হয়ে গেল কৃত্রিম হাহাকার। আর এই সুযোগে বস্তা প্রতি ৩০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে এই ব্যবসায়ীদের সিন্ডিকেট। ঠিক এই জায়গাতেই সরাসরি নীতি নির্ধারকদের প্রশ্নবিদ্ধ করেছেন প্রবীণ সম্পাদক নুরুল কবির। তিনি বলেছেন, সারের এই সংকট কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি সম্পূর্ণ একটি মানব সৃষ্ট ডাকাতি। নুরুল কবিরের স্পষ্ট দাবি, যারা ডিলারশিপের লাইসেন্স নিয়ে কৃষকদের জিম্মি করছে, কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের সিন্ডিকেট যদি ভাঙতে হয় তবে চুনোপুটিদের ধরে লাভ নেই। আবার শুধু বদলি বা জরিমানা করে এই ক্রাইম থামানো যাবে না, তাদের ডিলারশিপের লাইসেন্স বাতিল করতে হবে চিরকালের জন্য। কিন্তু প্রশাসন যখনই এদের ডিলারশিপ বাতিল করতে যায়, তখনই শুরু হয় অদৃশ্য ক্ষমতার খেলা। পার্লামেন্টেও কিন্তু এই রাজনৈতিক ডিলারদের নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। সাবেক বা বর্তমান নানা প্রভাবশালী মহল রাজনৈতিক বিবেচনায় পেয়েছিল ডিলারশিপ। তারা আদালতের আশ্রয় নিয়ে আইনি জটিলতা তৈরি করে বছরের পর বছর টিকিয়ে রাখে এই পকেট কাটার ব্যবসা। এই ডিলারশিপ বাতিল করার ইস্যুটা আটকে আছে আমলাতান্ত্রিক আর রাজনৈতিক গোলক ধাঁধায়, আর সেই ফাঁক গোলে সিন্ডিকেট ঠিকই বহাল তবিয়তে কোটি কোটি টাকা লুটছে। নুরুল কবির যে লাইসেন্স বাতিলের কঠোর দাবি তুলেছেন, সেটাই একমাত্র পথ। আর সরকারও এবার বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে, যেসব ডিলার ইচ্ছাকৃতভাবে সার না তুলে সংকট তৈরি করছে, তাদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। শুধু তাই না, অসাধু ডিলারদের লাইসেন্স বাতিলের পর একই পরিবারে একাধিক ডিলারশিপ দেওয়াও বন্ধ করা হবে এবং নতুন স্বচ্ছ প্রক্রিয়ায় সৎ ব্যবসায়ীদের নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়নে বাধ্যতামূলকভাবে ৩টি বিক্রয় কেন্দ্র খুলে ডিজিটাল অ্যাপ এবং এনআইডির মাধ্যমে সরাসরি কৃষকের মাঝে সার বিতরণ করা হবে। সেই সাথে রাজনৈতিক প্রভাব খাটানো, পুরনো ডিলারদের কালোবাজারি রুখতে মোটা অঙ্কের জরিমানা সহ স্থায়ীভাবে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করে সরাসরি জেলে পাঠানো হবে। এছাড়া বিএডিসি এবং বিএসিসির আলাদা ডিলারশিপের ঝামেলা ভেঙে একটি একত্রিত বা ইউনিফাইড সার নীতি চূড়ান্ত করা হচ্ছে, যাতে সারের প্রতিটা বস্তা ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে সরাসরি কৃষকের হাতে পৌঁছানো নিশ্চিত করা যায়। এই সংকট শুধু উত্তরবঙ্গের 15টা জেলার কৃষকের একার নয়, এটা আপনার, আমার, আমাদের সবার সংকট।
সরকার যে নতুন কঠোর পদক্ষেপের কথা বলছে তা যেন শুধু কাগজের ফাইলে আটকে না থাকে। কৃষকের সার যেন কৃষকের মাঝেই পৌঁছায়, এটাই এখন সময়ের একমাত্র দাবি।